আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়াস্থ সকল ভাই বোনদেরকে আমার সালাম শুভেচ্ছা। আমি আসলে গত শনিবার একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক পোস্টে এবং ট্রাভেল ইন কোরিয়া যে পেজটা সেই পেজের মধ্যে। তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটা দিয়েছিলাম আমি মালয়েশিয়ার একটা হোটেল লবিতে বসে। হ্যাঁ, তো গত 2 দিন 3 দিন যাবত আমি আসলে ট্যুরের মধ্যে ছিলাম। এই ট্যুরের কারণে মোটামুটি একটু দৌড়াদৌড়ি থাকার কারণে আসলে অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারি নাই। অনেকে জানতে চেয়েছেন আসলে ব্যাপারটা কি। তো আজকে সকালে আমি ল্যান্ড করেছি কোরিয়াতে। ল্যান্ড করে মোটামুটি কাজ করে তারপরে এখন ডিউটি শেষ করে এসে আপনাদের জন্য ভিডিওটা করতেছি এবং চেষ্টা করব যে ইনশাল্লাহ মানে এই বিষয়টা একটু বিস্তারিত বলার জন্য। আহ, আসলে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আসলে আপনারা চাইলে দক্ষিণ কোরিয়া থেকে মালয়েশিয়া ঘুরে আসতে পারেন মোটামুটি সামশিপ থেকে সাশিপ মাননের মধ্যে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা যদি চান আসলে সম্ভব, হ্যাঁ, ওখানে অসম্ভবের কিছু নেই। যেহেতু আমি নিজে ঘুরে এসেছি আমাদের এরকমই খরচ হয়েছে বিদায় আসলে আমি এটা বলতে পারতেছি, হ্যাঁ। আর এখন বিষয়টা হচ্ছে খরচটা আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে হয়তো আমি পুরোপুরি আইডিয়া না দিলেও মোটামুটি আইডিয়াটা দিতে পারবো। আপনারা যারা কোরিয়াতে আছেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, E9 হোক E7 হোক যে কোনো ভিসাদারি হোক, আপনারা চাইলে মালয়েশিয়ার মালয়েশিয়ার আপনার ট্যুরিস্ট ভিসা পেতে পারেন অনলাইনে আবেদন করে ঘরে বসেই, যেটা আপনার এম্বাসিতে যেতে হবে না। তো যারা আপনারা মোটামুটি ভিসা সম্পর্কে ধারণা আছে তারা আসলে এই ব্যাপারটা ইজিলি করতে পারবেন, কিন্তু যারা ধারণা নেই তারা হয়তো কোনো ভাই বা কোনো ট্রাভেল এজেন্সি বা কারোর মাধ্যমে আপনারা সেই সহযোগিতা নিতে পারেন। তো সেই ক্ষেত্রে যেনারা সহযোগিতা করবেন তো ওনাদেরকে হয়তো একটা সার্ভিস চার্জ বা একটা সম্মানী দিতে হয় আর কি। হুম। তো সেই ব্যাপারটা আসলে সম্পূর্ণ আলাদা। যদি আপনি নিজে নিজে ভিসা করে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনার খরচ হবে মানে সামশিপ থেকে সাশিপ মাননের মধ্যে আপনার খরচটা হবে ইনশাল্লাহ। তো আসলে খরচটা কিভাবে কি আমি বলি। প্রথমে হচ্ছে আপনার ভিসা করতে যে একটা পরিমাণ খরচ লাগবে, অল্প কিছু টাকা খরচ লাগবে। সম্ভবত 45,000 ওনের মতো হচ্ছে আপনার ভিসা ফি মালয়েশিয়ার এম্বাসির। এই মতো আমার একটু মনে নেই, এরকমই হবে 126 রিঙ্গিট বা সামথিং লাইক দ্যাট এরকম। কিন্তু আপনি যদি একা একা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই খরচটা, আপনি যদি একা একা করতে না পারেন তো আপনাকে যদি কেউ হেল্প করে সেই ক্ষেত্রে তো তাকে কিছুটা সম্মানী দিতে হবে, বা ট্রাভেল এজেন্সি যারা ভাই ব্রাদার আছে তারাও যদি আপনার ভিসাটা করে সেই ক্ষেত্রে আপনার খরচ একটু বাড়তে পারে। হুম, এই হচ্ছে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে আসলে ভিসা করতে কি কি লাগবে। হ্যাঁ, ভিসা করতে কি কি লাগবে আসলে মালয়েশিয়ার ভিসাটা করতে খুব বেশি আহামরি রিকোয়ারমেন্টস লাগবে না। ইনিশিয়ালি বলতে আপনার ইনিশিয়ালি 4টা রিকোয়ারমেন্ট লাগবে, 4টা ডকুমেন্টস লাগবে। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে, মিনিমাম 6 মাসের বৈধ 6 মাসের মেয়াদ আছে এরকম পাসপোর্ট থাকতে হবে। আপনার এলিয়েন কার্ড থাকতে হবে। তারপর হচ্ছে আপনার হোটেল বুকিং করতে হবে। তারপর হচ্ছে আপনার একটা কনফার্ম টিকিট করতে হবে। তো অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ভাই কনফার্ম টিকিট ছাড়া কি হয় না। কনফার্ম টিকিট ছাড়া আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ভিসা হয় না। কনফার্ম টিকিটের জন্য আবার রিফান্ড করে দেয়, মানে রিটার্ন করে দেয় আর কি। যে তো তো সেই ক্ষেত্রে আপনার ভোগান্তিটা একটু বেশি হয়। যেহেতু আপনারা ঘুরতে যাবেন, ঘুরতে গেলে আগে কনফার্ম টিকিটটা করে অ্যাপ্লাই করলে মোটামুটি ইজিলি বা তাড়াতাড়ি ভিসা পাওয়ার পসিবিলিটিটা থাকে। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা, আপনার পাসপোর্ট লাগবে, এলিয়েন কার্ড লাগবে, তারপর হচ্ছে কনফার্ম টিকিট লাগবে, এরপর হচ্ছে আপনার হোটেল বুকিং লাগবে। এই 4টা, এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এগুলা সাবমিট করার পরে আশা করি যদি কোনো ইয়ে না থাকে, আল্লাহর রহমতে আপনার ইয়ে ভালো থাকলে আশা করি ভিসা হয়ে যায়। এরপরও যদি ইন কেস কোনো কারণে যদি কেউ বুকিং টিকিট দেয় বা কোনো কারণে এম্বাসি কোনো একটা সন্দেহ করলো বা কোনো একটা ফার্দার রিকোয়ারমেন্ট চাইলো, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে আরো কিছু রিকোয়ারমেন্ট দেয়া লাগতে পারে। তার মধ্যে এটা হচ্ছে আপনার হয়তো এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেয়া লাগতে পারে, মানে জেজিক জুংমিংস যেটা বলে আর কি, এটা দেয়া লাগতে পারে। অথবা আপনি কোরিয়াতে যে কখন প্রবেশ করেছেন এরকম একটা পাসপোর্টে এরকম একটা সিল থাকে, হ্যাঁ, এরকম একটা সিল ওদেরকে শো করতে হয়। এটা হচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে যদি ইন কেস এম্বাসি চায় সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে এটা হচ্ছে ভিসা করতে কি কি লাগবে। আর হচ্ছে গরমের ছুটিতে যেতে চাই, এই খরচে আসলে যাওয়া যাবে কিনা। দেখেন, আমাদের ক্ষেত্রে আমাদের খরচটা কেমন হয়েছে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা মোটামুটি আমি
97,000 বা 2 লাখের মধ্যে আমি টিকিটটা পাইছি। তো আমার ভাইয়ের সাথে আরেক ভাই গেছেন, তো উনি মোটামুটি 2,12,000 না 15,000 ওয়ানের মধ্যে ওনার টিকিট পাওয়া গেছে আর কি, আসা যাওয়া, হ্যাঁ, মালয়েশিয়াতে আসা যাওয়া। তো এখানে একটা বিষয় বলে রাখি ভাই, এই টিকিট কিন্তু আর সবসময় পাবেন না। মানে সবসময় পাবেন না বলতে, এই টিকিটটা যে আপনি যখন মন চাইলো তখনই যে টিকিটটা কাটতে পারতেছেন সেটা না। মাঝে মাঝে কিছু কিছু এয়ারলাইন্স কোম্পানি বিভিন্ন ডেটে কিছু কিছু ডিসকাউন্টে টিকিট ছেড়ে দেয়, ঠিক আছে? তো ওই টিকিটটা আপনাকে আপনি যদি ধরতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মোটামুটি অনেক কম খরচে 2-2.5 লাখ ওনের মধ্যে আপনি মালয়েশিয়ার রিটার্ন টিকিট পাবেন। তো এই টিকিটটা মোটামুটি এয়ার এশিয়া অফার করে, আর একটা নতুন এয়ার আসছে বাটিক এয়ার, হ্যাঁ, এই দুইটা এয়ার মোটামুটি অনেক কম খরচে মালয়েশিয়াতে আসা যাওয়ার মানে একদম কম খরচে টিকিটটা প্রোভাইড করে আর কি। এই হচ্ছে টিকিটের ব্যাপারটা গেল। আমরা ধরে নিলাম আমার 2 লাখ ওন হচ্ছে টিকিট। তারপরে হচ্ছে আপনার ভিসা করতে আমার খরচ গেছে 50-60 হাজার ওনের মতো, ঠিক আছে, হ্যাঁ, যেটা আমি নিজেই করেছি আর কি। আর আপনি যদি নিজে না করেন, অন্য কাউরে দিয়ে করলে সেই ক্ষেত্রে এটা খরচ আপনি কত ডিপেন্ড করবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। আর তৃতীয় কথা হচ্ছে ওখানে থাকার খরচ কেমন। আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়াতে আসলে থাকার খরচ বাংলাদেশের থেকেও খরচ কম। মালয়েশিয়াতে হোটেলে থাকার খরচ বাংলাদেশের থেকেও কম, যেটা আমার কাছে মনে হয়েছে আর কি। তো আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে মোটামুটি 4 স্টার মানের হোটেল, আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ, সকালে বুফে ব্রেকফাস্ট ছিল। সেই ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে 45,000 ওন। 45,000 ওন হোটেল খরচ। তো 45,000 ওন আমরা দুজন ছিলাম, সেই ক্ষেত্রে এবার 45,000 ডিভাইডেড বাই 2 ধরেন আমাদের 25,000 ওনের মতো হোটেল খরচ হয়েছে। সকালের নাস্তা কিন্তু বুফে ব্রেকফাস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার মানে সব মিলে মোটামুটি 45 মানে প্রায় 2.5 লাখ 3 লাখের মধ্যেই মোটামুটি এতটুকু হোটেল বুকিং এবং টিকিটটা আমরা কভার করেছি। তারপরে ভিসার খরচটা যেটা 3 লাখের মধ্যে আশা করি হয়ে গেছে। তো এটা হচ্ছে তারপরে আপনার ওখানে খাওয়ার খরচটা কেমন। মালয়েশিয়াতে মোটামুটি খাওয়ার খরচটা অনেক কম, আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকেও কম। যেটা হয়েছে আমরা মালয়েশিয়াতে একটা বিষয় হচ্ছে খাওয়ারের ক্ষেত্রে অনেক বেশি কমফোর্ট পাবেন, কারণ ওখানে যে হোটেলগুলো আছে বাঙালি মালিকানাধীন, বাংলাদেশি মালিকানাধীন যে হোটেলগুলো আছে ওখানে বুফে স্টাইলে খাওয়ার ব্যবস্থা। এখানে মোটামুটি মানে আপনার যেটা মন চায় সেটাই খাইতে পারেন। 8-10 রকমের তরকারি, সবজি, ডাল, মিষ্টি, মানে বিভিন্ন রকম আছে। সব মিলে খাইলেও মনে হয় না যে 15 থেকে 20 রিঙ্গিতের উপর আসে। তো আমাদের যেটা হয়েছে, আমরা একবেলা খাইছি দুজনে মিলে, একবেলা খাইছি আমাদের 30-32 রিঙ্গিতে আসছে। মানে 30-32 রিঙ্গিতে আপনার 3 দুগুণে 6, 700-800 বাংলা টাকা, 800 টাকার মতো একবেলা খানা আসছে। আমরা একটু ভরপুর খেয়েছিলাম। তো মানে খাওয়ার খরচটা ওছনন থেকে, মানে কোরিয়ান ওন যদি হিসাব করি, ওছনন থেকে শুরু করে ফালছনন এরকম আসতে পারে, হ্যাঁ, একবেলা খাবার ওছননই ধরি আমি, মোটামুটি পাওয়া যায়। তো এটা হচ্ছে খাওয়ার খরচ। আর যাতায়াত খরচও খুব বেশি একটা না। তো সব মিলায় মোটামুটি ট্যাক্সি ভাড়াটা আপনার হয়তো 10 রিঙ্গিত, হ্যাঁ, 10 রিঙ্গিতে 200 টাকা। এদিকে মানে 5 কিলো 4 কিলো 5 কিলো গেলে 10 রিঙ্গিত নেয় আর কি এটা। আর ট্রেনে মেট্রো রেল, এলআরটি, এমআরটি, মনোরেল যেটা মালয়েশিয়াতে অনেক আছে, তো এগুলাতে মোটামুটি আপনারা চড়তে পারেন অনেক কম খরচে। এগুলা খুব বেশি আহামরি খরচ না। তো আসলে মালয়েশিয়াতে আমি এই প্রথম যাই নাই। আমার মালয়েশিয়াতে মোটামুটি এর আগে আমার প্রায় 8-9 বার যাওয়া হয়েছে। আমার কাছে মালয়েশিয়ার দেশটা খুব ভালো লাগে, এবং আমি যখনই সময় পাইতাম দেশে থাকতে, আমার যখন ট্যুরিজমের বিজনেস ছিল, আমি দেশে থাকতে যখনই সময় পাইতাম মোটামুটি বিজনেসের কাজে হোক এভাবে হোক আমি যাই ঘুরে আসতাম মালয়েশিয়াতে। খুব ভালো লাগতো ব্যাপারটা। আর ওখানে অনেক বন্ধু বান্ধব আছে, খুবই হেল্পফুল, হ্যাঁ। তো এই কারণেই মোটামুটি আমার যাওয়া। এবং আপনারা যাদের আত্মীয় স্বজন আছে তাদের বাসায় থাকলেও তো হোটেল খরচটা লাগতেছে না। এখানে আরেকটা বিষয় বলি, হোটেল খরচ কিন্তু আমাদের একটু বেশি লাগছে কেন, কারণ আমরা প্রায় 4 স্টার মানের হোটেলে ছিলাম, হ্যাঁ, 45,000 ওন দিয়ে, মানে এটা অবাক করার বিষয়। তবে আপনারা চাইলে মাত্র 15,000 থেকে 20,000 ওনের মধ্যে, মানে 15,000 ওনের মধ্যে আপনারা কিন্তু হোটেলে থাকতে পারবেন। 15,000 থেকে 20,000, দুইজনে মিলে যদি 15,000 থাকেন তাহলে পার হেড পরে 7 থেকে 8,000 ওন, ঠিক আছে, হ্যাঁ। সর্বোচ্চ 20,000 ওন যদি আপনার ধরি পার নাইট, আপনার মাত্র দুইজন যদি 20,000 ওনে হয় তাহলে আপনি পার নাইটে একজনে 10,000 ওনের মতো খরচ পড়তেছে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আপনার হোটেল খরচ, হ্যাঁ। আর ঘোরাঘুরির খরচ খুব বেশি আহামরি না, মানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের থেকে অনেক ক্ষেত্রে কিছুটা খরচ কম। তো অনেকে আসলে জানতে চাইছেন যে
এখানে আরেকটা বিষয় বলি যে অনেকে বলতে চাইছেন গরমের ছুটিতে যেতে চাই, এটা আসলে কিভাবে এই খরচে যাওয়া যাবে কিনা। গরমের ছুটিতে যাইতে চাইলে ভাই আসলে এই খরচে যাইতে পারবেন না। কারণ হচ্ছে কি, আপনারা যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলার বা বিভিন্ন দেশে ট্রাভেল করেন বা করেন, তারা আপনারা জানেন যে বিভিন্ন অকেশনে কিন্তু আপনার টিকিটের প্রাইস কিন্তু অনেক হাই থাকে। যেমন সূচক, সল্লাল, গরমের ছুটি, হ্যাঁ, এই সময়গুলোতে কোরিয়া থেকে যে কোনো দেশে যেতে চান কিন্তু আপনার টিকিটের প্রাইস অনেক অনেক বেশি থাকে। হুম, তো সুতরাং এই গরমের ছুটিতে হয়তো আপনারা এই এত কম খরচে যেতে পারবেন না, কিন্তু অন্যান্য সময় আপনারা মানে সিলেক্ট করে একটু 1-1.5 মাস 2 মাস পরে যদি একটা ইয়ে নিতে পারেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি এই খরচ যেটা আমি উল্লেখ করেছি এর মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন। তারপরে এম্বাসিতে যেতে হবে কিনা, না এম্বাসিতে যেতে হবে না, আপনার ঘরে বসে আপনি চাইলে ভিসা করতে পারবেন। যদি নিজে করতে না পারেন, যেসব ভাই ব্রাদার হেল্প করে তাদেরকে হয়তো কিছুটা সম্মানী দিলে তারা আপনাকে হেল্প করে দিতে পারবে, ভিসা করে দিতে পারবে। তারপরে হোটেল খরচ কেমন, ওই যে বললাম হোটেল খরচের মধ্যে এরকমই, হ্যাঁ, 10 থেকে 15,000 রিঙ্গিত ওয়ান, 10 থেকে 15,000 ওয়ান, মানে 20,000 ওয়ান ধরে নিলাম, মিডিয়াম ক্লাসের হোটেল। হ্যাঁ, আবার 10,000-এর নিচে, 10,000 ওয়ানের নিচে গেলে এগুলা খুব বেশি একটা সুবিধার না হোটেল। 10 থেকে 15,000, 20,000 রিঙ্গিত, 20,000 ওয়ানের, সরি 20,000 ওয়ানের হোটেল আপনি থাকলে মোটামুটি কমফোর্টলি থাকতে পারেন। খাওয়া খরচও একদম কম খরচে আপনি খেতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে এই হচ্ছে বিষয়গুলো আর কি। আসলে ভিডিওটা হয়তো লেন্দি হয়ে যাচ্ছে। আর আমি 3 দিন 2 রাত তো আমি প্লেনেই ছিলাম, ঘুমাইতে পারি নাই, খুব টায়ার্ড। আর আমি চাইছি আজকে আসলে ভিডিওটা মানে আমি ঘুমাইতে চাইছিলাম আর কি, কিন্তু চিন্তা করলাম এত ভাই বেড়াদার অনেকে রিকোয়েস্ট করতেছে যে ভাই একটু বিস্তারিত বলেন, তো এই জন্য আমি আসলে এই ভিডিওটা করে তারপরে আমি এখন ঘুমাবো ইনশাল্লাহ। চেষ্টা করব, চেষ্টা করেছি আর কি যতটুকু পেরেছি আপনাদের কে আমি বলার জন্য। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তারপরে আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি যত চেষ্টা করব আপনাদেরকে এর জন্য। তো তাহলে আমি ফাইনাল যে খরচটা একটা ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে যদি আপনারা নিজে ভিসা করতে পারেন সেই ক্ষেত্রে ভিসার খরচ ধরেন 50,000 ওয়ান, প্লাস আপনার তারপর হচ্ছে টিকিট যদি আপনি 2 লাখ 2.5 লাখের মধ্যে টিকিট পান, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ধরেন ভিসা এবং টিকিট মিলে হচ্ছে 3 লাখ, ব্যাস। হ্যাঁ, আর খাওয়ার খরচ, থাকার খরচ মিলে ধরেন আপনার 50,000 ওয়ানে আনা, 3.5 লাখ ওয়ানের মধ্যে আপনি ইনশাল্লাহ মালয়েশিয়াতে ঘুরে আসতে পারবেন। আমার বিশ্বাস, যেহেতু আমরা ঘুরে আসছি, আমরা মোটামুটি এই এই খরচ বা এর কাছাকাছিতেই আমরা ঘুরে আসতে পারছি। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে আমার এই কথার যৌক্তিকতা কি, বা আমি কিভাবে কি আসলে যে আমি কথাগুলো বলছি আসলে এগুলো প্রমাণ কি, হ্যাঁ। তো প্রমাণ আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা হয়তো দেখতে পারবেন যে আসলে মালয়েশিয়াতে থাকার খরচ কেমন, হ্যাঁ। তারপরে বিভিন্ন টিকিটিং সাইটগুলো তো দেখতে পারেন, অথবা যারা টিকিটিং বিজনেস করে তাদেরকেও হয়তো রিকোয়েস্ট করলে ওনারা হয়তো বলে দিতে পারবে যে টিকিটের প্রাইসটা কেমন। তবে এই মুহূর্তে টিকিটের প্রাইস কিন্তু হয়তো একটু বেশি থাকবে, যেহেতু এখন এই মুহূর্তে আমি টিকিট কাটছি প্রায় আর অনেক আগে, মানে যখন আমি একটা অফার পাইছিলাম সেই মুহূর্তে আমি টিকিটটা কেটে ফেলছিলাম আর কি। তো এরকম অফার মাঝে মধ্যে পাওয়া যায়, সেই অফারে যদি আপনি টিকিট কাটতে পারেন, আপনি এই সামশিপ থেকে সাশিপ মাননের মধ্যেই আপনি ইনশাল্লাহ মালয়েশিয়া ঘুরে আসতে পারবেন। আর আমি কিছু 2টা স্ক্রিনশট দেবো আমার এই ভিডিওর সাথে, আপনারা এই আসলে কি আমি আসলে যে কথাগুলো বলছি এটার আসলে যৌক্তিকতা কি, তো ইনশাল্লাহ আশা করি আপনারা এটা দেখে উপকৃত হবেন। আর যদি আরো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন। আজকে হয়তো আমি কাউকে রিপ্লাই দিতে পারবো না, কারণ ভাই আমি খুব টায়ার্ড। 3 দিন ঘোরাঘুরি করে ঘুমাইতে পারি নাই, প্লেনে ঘুমাইতে পারি নাই। আর হচ্ছে আজকে এসেই আমি ডিউটিতে জয়েন করেছি, কাজ করে এসে এখন বাসায় এসে আপনাদের জন্য ভিডিওটা করেছি আর কি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ অবশ্যই আশা করি আপনারা আশা করি ভিডিওটা পজিটিভ মেন্টালিটি নিয়ে দেখবেন, এবং অবশ্যই যদি আরও কোনো ফার্দার ইনফরমেশান দরকার হয় আমাকে ইনবক্সে নক করতে পারেন। যে আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। আমি আসলে খুব বেশি একটা এরকম ভিডিও করি না, এই কারণে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে কথা বলার ক্ষেত্রে। হয়তো এরকম আমি আসলে ব্লগিং করতে চাইছিলাম একসময়, কিন্তু সময়ের কারণে ব্লগিং করতে পারি না। আর হচ্ছে এভাবে ভিডিও তেমন একটা খুব বেশি করি না, আজকে করলাম। যদি ভুল ত্রুটি থেকে থাকে, আপনাদের যদি মনে কষ্ট মানে ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কিছু জানার দরকার হয় তাহলে আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত আরও চেষ্টা করব সহযোগিতা করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।